নমস্কার নমস্কার বন্ধুরা, আমি ফিরে চলে এসেছি পরিবার হেসেলে। আজকের আমি এই পৌনে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে 150 গ্রাম চাল নিয়েছি। এখানে আমি 150 গ্রাম চাল নিয়েছি আর এই 125 গ্রাম চিনি নিয়েছি। এই চাল দিয়ে আর চিনি দিয়ে আজকে আমি একটা মিষ্টি সন্দেশ তৈরি করব। কিভাবে সন্দেশটা তৈরি করব আপনারা দেখে নিন। আমি প্রথমে কড়াটা জ্বেলে দিয়েছি উনুনে। এবারে কড়াতে আমি চালটা দিয়ে দিলাম। চালটা আমি কিন্তু ধুয়ে আর শুকনো করে নিয়েছিলাম। এবার চালটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা, চালটা দেখুন আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে চালটা, দেখে নিন। এবার আমি চালটাকে নামিয়ে নেব, নিয়ে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, চালটা আমি ঢেলে নিয়েছি একটা থালাতে, আমি ঠান্ডা করতে দিচ্ছি। আর যে বাটির মাপে আমি চাল নিয়েছিলাম ওই বাটির মাপে আমি 2 বাটি জল আমি কড়াতে দিয়ে দেবো। যদি এখানে আমি 1 প্যাকেট 10 টাকার 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। দুধটা আমি গুলবো বলে ওই জন্য আমি একই বাটি 2 বাটি জল আমি নিয়ে। বন্ধুরা, এখানে আমি একটা নারকেল ছিল ফাটিয়ে নিয়েছি। আমার সবটা লাগবে না, আমি এখানে হাফ মালা নারকেল কুড়ে নেব। নিয়ে আপনাদের নারকেলটা কুড়ে আর চালটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। মিক্সার হোক বা শিলেতে গুঁড়ো করে নিয়ে আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এতে সেই হাফ চারা নারকেল কোড়া দিয়ে দিলাম। কিছুটা আলমন্ড বাদাম নিয়েছি, বাদাম দিয়ে দিলাম। 3টে এলাচ নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিক্স করে নেব। করা হয়ে গিয়েছে। বাদাম আর নারকেলটাও একটু পিষে নিয়েছি। আর এখানে দুধটা আমি গুলে নিয়েছি, 10 টাকার প্যাকেট দুধটা গরম জলেতে। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বেলে দিয়েছি। কড়াতে আমি সামান্য জল দিয়েছি, এতে হাফটা চিনি দিয়ে দেবো জলেতে। আপনারা চালটা কিন্তু আপনারা ভিডিও ভাজতে পারেন, আমি কিন্তু ভাজলাম না। আপনারা চাইলে ভিডিও ভেজে নিতে পারেন। এবার একটু আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। বন্ধুরা, চিনিটা কিন্তু দিয়ে আমি এখনও ঘাঁটিনি। এবার দেখুন ঘাট থেকে চিনিটা গলে গিয়ে একটু লালচে কালার এসছে। এবার আমি একটু ঘেঁটে দেবো, নাহলে তলাতে ধরে যাবে। আবার রেখে দেবো, দিয়ে আস্তে আস্তে আমি জাল দেবো। যদি পাতা জাল দিয়ে রেসিপিটা করছি। দেখুন বন্ধুরা, চিনিটা আমার আস্তে আস্তে ক্যারামেল তৈরি হয়ে যায়, লালচে কালার হয়ে যাচ্ছে দেখুন। এবার আমি ঘন ঘন নাড়বো, নাহলে লাল হয়ে তিতো হয়ে যাবে একদম। এই ক্যারামেলটা করলে সন্দেশটার কালারটা একটু লালচে কালার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বন্ধুরা, এই ক্যারামেলেতে এবার আমি দুধটা ঢেলে দেবো, সবজিটা ভরে দেবো, দিয়ে এবারে ভেজে নেবো। বন্ধুরা, ওই দুধেতে আমি চাল গুঁড়োটা দিয়ে দেবো, নারকেলটা দিয়ে দেবো। এবার আমি এবারে বাকি চিনিটাও দিয়ে দেবো। এতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এবার আমি একটা সন্দেশের পাক করে নেব।
বন্ধুরা এবার এতে সামান্য লবণ দেব। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটাও খুব ভালো আসে। যে কোনো খাবারে একটু লবণ দিলে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। দেখুন বন্ধুরা সন্দেশটা, চালের এই সন্দেশটা দেখুন এরকম পিস শক্ত কড়া থেকে উঠে আসবে। এরকমভাবে রেডি করে নিতে হবে। আমার পুরো সন্দেশটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমি একটা লম্বা কৌটো নিয়েছি। এই কৌটোর মধ্যে আমি সন্দেশটা সেট করব। একটু কৌটোটা আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি চালের সন্দেশটা তুলে দেব। বন্ধুরা চালের সন্দেশটা দিয়ে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে সমান করে একটু সেট করে নিচ্ছি। নিয়ে এটাকে এমনি নর্মাল জায়গা 20 মিনিট রেখে দেবো। দিয়ে তারপরে আপনাদের দেখাবো। আপনারা চাইলে মনে করলে ফ্রিজেও 10 মিনিট রেখে দিতে পারেন। দিয়ে বার করে পিস পিস করে কেটে নেব। আমি এমনি রেখে 20 মিনিট পরে ফিরে এসে দেখুন একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এখানে আমি থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটু দিয়ে ট্যাপ করে নেব। দেখুন খুলে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এইখানে ছুরি নিয়েছি, ছুরি নিয়ে আর বরফি করে কেটে নেব। বন্ধুরা সব কটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো সন্দেশের মতো লাগছে। বন্ধুরা এরকম আপনারা বাড়িতে 1 বাটি চাল গোবিন্দভোগ চাল দিয়ে আর এরকম সন্দেশ খাওয়ার জন্য এরকম সন্দেশটা বানিয়ে বাড়িতে খাবেন। ও আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা আমি একটা করে কাজু দিয়ে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা একবার হলেও কমেন্ট করে জানাবেন। আজকে এই অবধি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।